আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে হেক্সাডেসিমেল সংখ্যা 52 সংখ্যাটি 16 ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা, তো এই হেক্সাডেসিমেল সংখ্যাটির অক্টাল মান কীভাবে নির্ণয় করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা জানি যে হেক্সাডেসিমেল থেকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না, তো মাধ্যম হিসেবে আমরা বাইনারি নিতে পারি। অর্থাৎ এই হেক্সাডেসিমেল সংখ্যা হতে প্রথমে বাইনারিতে রূপান্তর করব, সেই বাইনারি মানকে আবার অক্টালে রূপান্তর করতে পারবো। তো যাই আমি পরের পেজে দেখাচ্ছি। এই যে লক্ষ্য করি, প্রথমে 5 এবং 2 আমরা এখানে লিখে নিলাম। এবার এইগুলোর সমকক্ষ 4 বিট করে বাইনারি মান লিখব, কারণ হেক্সাডেসিমেল এর সমতুল্য যখন বাইনারি মান লিখব তখন 4 বিট করে লিখতে হবে, কারণ হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের কোড। যেহেতু হেক্সাডেসিমেল 4 বিটের কোড, তাই 5 এর সমতুল্য এখানে 4 বিট বাইনারি মান লিখব, 2 এর সমতুল্য এখানে 4 বিট বাইনারি মান লিখব। আমরা 4 বিট বাইনারি মান বের করার জন্য ডান দিকে আমরা এখানে একটা রাফ করে নিতে পারি। এই যে 8421, 1 1 দ্বিগুণ 2, 2 দ্বিগুণ 4, 4 দ্বিগুণ 8, এই কোড ধরে খুব সহজে আমরা 4 বিট বাইনারি মান বের করতে পারি, 0 থেকে F পর্যন্ত হেক্সাডেসিমেল প্রত্যেকটা সংখ্যার। তো এই কোড ধরে যদি আমি 5 এর মান বের করতে চাই, তাহলে দেখতে হবে এখানে কোনটা কোনটা যোগ করে 5 হয়। 4 আর 1 যোগ করে 5, যেহেতু 4 আর 1 যোগ করে 5, সেজন্য এই 4 যেখানে আছে সেখানে 1, আর 1 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো শূন্য হবে। এটা হচ্ছে 5 এর 4 বিট বাইনারি, 5 এর নিচে লিখব। এবার 2 এর মান কত হবে, তাই না? তো 2 এর সমতুল্য এখানে 2 সরাসরি আছে, এর মধ্যে 2 যেখানে আছে সেখানে 2 হলে হয়, আর অন্যগুলি যোগ করার দরকার হয় না। সেজন্য 2 যেখানে আছে সেখানে 1 হবে, আর বাকিগুলো সব শূন্য হবে। 2 যেখানে ছিল সেখানে 1, বাকিগুলো শূন্য। এটা হচ্ছে 2 এর 4 বিট বাইনারি, 2 এর নিচে লিখব। এখন অনেকের মনে হতে পারে এই 0 0 1 0, বামে শূন্য তো মূল্য নাই, শুধু এইটুকু লিখলে হয়। কিন্তু না, এখানে 4 বিট লিখতে হবে, কারণ এটা যখন আমি এখানে লিখব তখন এই শূন্য কিন্তু এর সাথে মাঝখানে থাকবে। তো মাঝের শূন্য তো মূল্য আছে, ইচ্ছে করলে আমরা এই বামের শূন্য বাদ দিতে পারি, কিন্তু মাঝখানের কোনো শূন্য বাদ যাবে না। সেজন্য এটা সম্পূর্ণ এখানে লিখতে হবে। তো এই হচ্ছে 5 এবং 2 এর সমতুল্য 4 বিট করে বাইনারি মান। তাহলে আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারি মান পেলাম। এখন এই বাইনারি মান হতে অক্টালে রূপান্তর করব। তো তার জন্য আমরা এখানে একটা কথা লিখে নিতে পারি, উক্ত বাইনারি হতে অক্টাল নিম্নরূপ। এই বাইনারি হতে লিখে নিলে প্রেজেন্টেশনটা সুন্দর হয়, তাই না? আচ্ছা, বাইনারিতে রূপান্তরের সময় অক্টালে রূপান্তর করার সময় এই বাইনারি মানগুলোকে এদিক থেকে এদিকে 3 বিট করে ভাগ করব, কারণ অক্টাল হচ্ছে 3 বিটের কোড। হেক্সাডেসিমেল যেমন 4 বিটের কোড, অক্টাল হচ্ছে 3 বিটের কোড, বিষয়টি মনে রাখবো। যেহেতু 3 বিটের কোড, সেজন্য অক্টালের সাথে বাইনারির সম্পর্ক 3 বিটের। তাই এদিক থেকে এদিকে 3টা বিটে ভাগ করব। যেমন 0 1 0, এই 3টা বিট আগে লিখলাম। এরপরে 0 1 0, এই 3টা বিট লিখব। তারপর 0 1 এইটা লিখলাম, এটা বাকি থাকে এটা লিখলাম। এখন এইখানে 3 বিট হয় না, তাই বাম দিকে আরেকটা 0 দিয়ে 3 বিট তৈরি করে নিলাম। এবার এগুলোর সমকক্ষ এখানে আমরা কি করব, এই অক্টাল মান লিখব। এইগুলোর সমকক্ষ অক্টাল মান লেখার জন্য আমরা যেমন এখানে একটি কোড ধরে বের করলাম, এইগুলি অনুরূপ আমরা কোড নিতে পারি। তো এইখানে যেহেতু 4 বিট, সেজন্য 1 1 দ্বিগুণ 2, 2 দ্বিগুণ 4, 4 দ্বিগুণ 8, এই পর্যন্ত লিখেছিলাম। বাট 3 বিট যেহেতু, সেই জন্য আমরা 1 1 দ্বিগুণ 2, 2 দ্বিগুণ 4, এইটুকু লিখবো। এইটুকু 8 আসবে না, এই ডান দিকের এই 3টা। আচ্ছা, আমি এখানে লিখে দেখাচ্ছি, এইটুকু আমি এখানে লিখে দেখাইলাম। এই যে 4 2 1, এইটুকু। এটার মান ধরে আমরা এখন এটা বের করতে পারবো। যেমন এটার উপর নির্ভর করে আমি যদি এটার মান বের করতে চাই, তাহলে এখানে 1 কোথায় আছে সেটা খেয়াল করব। 1 যেখানে আমরা সেখানে 1 কিন্তু এই যে শেষে আছে, তো শেষে 1 আছে মানে কি 1 এর স্থলে 1 আছে, সেজন্য এই 1 এখানে লিখব। এখানে আবার মাঝখানে 1 আছে মানে কি 2 এর স্থলে 1 আছে, তাই 2 এখানে লিখব। এখানেও মাঝখানে 1 আছে মানে কি 2 এর স্থলে 1 আছে, তাই 2 এখানে লিখব। 1 যদি প্রথমে থাকতো তাহলে 4 লিখতাম, কিন্তু মাঝখানে যেহেতু আছে তাই মাঝের সংখ্যাটা এখানে লিখব। আচ্ছা, এবার একসাথে লিখব
122। তো 122 সংখ্যাটি কিন্তু এই অক্টাল সংখ্যা, সেজন্য ভিত্তি হিসেবে আমরা এখানে 8 লিখব, কারণ আমরা জানি অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8। এইভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা হতে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি। 2 ধাপে করতে হবে। প্রথম ধাপে হেক্সাডেসিমাল থেকে বাইনারি করব, পরবর্তী ধাপে ওই বাইনারি হতে আবার অক্টাল মান রূপান্তর করব। ইচ্ছে করলে যে রাফে যে অংশটা দেখিয়েছি আমি এটা হেল্প নিতে পারি। 4 বিট যখন মান বের করব এই কোড ধরে, আবার যখন 3 বিট অক্টাল মান বসাবো তখন এই কোডের হেল্প নিতে পারি। 421 আর 8421। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, তো অনুরূপ একটি অঙ্ক তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। 53 সংখ্যাটি 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা। এই সংখ্যাটির অক্টাল মান আমি যেভাবে নির্ণয় করেছি, এভাবে বের করে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। তা আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।